রজব মাস শুরু হয়ে গিয়েছে, আমরা অনেকে জানি। রজব মাস ফজিলতপূর্ণ একটা মাস, যে মাসকে বলা হয় গাছ রোপণের মাস রজব মাস। আর শাবান মাস হচ্ছে গাছের ফল পাকার মাস, আর রমজান মাস হচ্ছে গাছ থেকে ফল পাড়ার মাস। এই রজব মাস শুরু হয়েছে। রজব মাসের আলাদা কোনো ফজিলত বা কোনো গুরুত্ব নাই, তবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল রজব মাসে। কিন্তু রজব মাসে রোজা রাখলে এত সব, নামাজ পড়লে এত সব, 27শে রজব নামাজ পড়লে এই সব, এই সম্পর্কে কোনো সহিহ হাদিস বর্ণিত হয় নাই। তো রজব মাসে আল্লাহ রসুল মেরাজ করেছিলেন, এই সম্পর্কে অধিকাংশ ঐতিহাসিকগণ মতামত দেন যে আল্লাহ রসুলের মেরাজ রজব মাসে হয়েছিল। তো রজব মাস শুরু হলে আল্লাহ রসুল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রসুল দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে তোমার বিশেষ রহমতের মাধ্যমে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমরা এই দোয়া পড়তে পারি না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, যে হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে তোমার বিশেষ রহমতের উসিলায় আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমরা দোয়া করি, আল্লাহ, আমাদেরকে তুমি তোমার যে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, যেই মাসে একটা নেক কাজ করলে কম পক্ষে 700 নেক কাজের সওয়াব হয়, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ওই রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। সবাই বলে আমিন। আজান হয়ে গিয়েছে কত আগে, এখনো মুসল্লি নাই। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা লুকমানের 34 নম্বর আয়াত, শেষ নম্বর আয়াত, এবং আবু দাউদ শরীফের 1113 নম্বর হাদিস আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং এই হাদিসের যে সার নির্যাস আছে, ইনশাআল্লাহ এই সার নির্যাস আমি বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন যে হে আমার হাবিব, আপনি কিয়ামত সম্পর্কে জানেন না যে কিয়ামত কবে হবে, তবে আল্লাহ তাআলা তার হাবিবকে কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন, কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলেছেন যে এই আলামত পাওয়া গেলে এরপরে কিয়ামত হবে। আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে 5টি বিষয় বলেছেন, যে 5টি বিষয়ের জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় একমাত্র কিয়ামতের জ্ঞান, কিয়ামত কবে হবে একমাত্র এই জ্ঞান, এই ইলম কার আছে? আল্লাহর আছে। আজ থেকে অনেক বছর আগে, আমি তখনও ছাত্র, মনে হয় 2000 সালে অথবা 2001 সালে এরকম সময় হবে, বিভিন্ন বিজ্ঞানীরা বলেছিল অমুক তারিখে কিয়ামত হবে। এরকম একটা সময়ের ভিতরে আমার মনে আসতেছে যে দুনিয়া উলটপালট হয়ে যাবে। বিজ্ঞানী, আমরা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যতটুকু মানি তার থেকে বিজ্ঞানীদের কথা আমরা বেশি মানতে চাই, ঠিক না? আমরা বেশি মানতে চাই। কিয়ামত হয়ে যাবে অমুক তারিখে। আমি যশোর শহরে লেখাপড়া করি, তখন যশোর MM কলেজের পাশে এক লোক, তার বাড়িতে দেশি মুরগিতে ডিম পেড়েছে। সে নিয়ত করলো কিয়ামত যখন হয়ে যাবে ডিমগুলি সিদ্ধ করে আমি খেয়ে ফেলি। তখন শুনেছিলাম আমি যেদিন কিয়ামত হবে তার পরের দিন বেচারা
একাই সিদ্ধ করে ডিম 30টা খেয়েছিল, যে কিয়ামত হয়ে যাবে আর খাইতে পারবো না। এবার বলেন দেখি, সূরা লোকমানের 34 নম্বর আয়াত অনুযায়ী কিয়ামতের ইলম কার কাছে আছে বলেন দেখি? আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছেই আছে, কেউ জানে না কিয়ামত কবে হবে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন, এক বেদুইন এসে বললেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে আপনি বলেন। আল্লাহ রাসূল বললেন, কিয়ামত কবে হবে আমি জানি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আমার কাছে নাই। ওই বেদুইন আবারও জিজ্ঞাসা করলো, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে একটু বলেন। এরকম 3 বার প্রশ্ন করলো ওই বেদুইন গ্রাম্য লোক। আল্লাহ রাসূল তারপরে বললেন, ভাই তুমি কিয়ামতের জন্য পাগল হয়ে যাচ্ছ, কিয়ামত কবে হবে? তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো, কি আমল করেছো তাই বলো। কিয়ামতের জন্য কি আমল করেছো? যদি আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় কিয়ামতের জন্য কি আমল করেছো, পরকালের জন্য কি আমল করেছো, তাহলে যেই ব্যক্তি বেশি আমল করেছে সে বলবে কিছুই করতে পারি নাই, আর যে কম আমল করে সে বলে আমি অনেক আমল করেছি। এরকম না? এরকম না, ব্যাপারটা এরকম। আল্লাহ রাসূল ওই গ্রাম্য লোককে বললেন, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো, কতটুকু প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? তখন এই বেদুইন দেখেন কত মুখলিস মানুষ, সাহাবায়ে কেরাম, উনি বললেন, হে আল্লাহ রাসূল আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই, তবে আমি আশাবাদী, আমি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে পেরেছি। কিয়ামত, তাহলে কিয়ামত কবে হবে এই ইলম কার আছে বলেন দেখি? কার আছে? আল্লাহর আছে। কিয়ামত কবে হবে ইলম একমাত্র আল্লাহ। সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিরকম ঘুমাই আজকে একটু শীত বেশি, মুসল্লি কমে গিয়েছে জুম্মায়, এই ফজরে এক কাতারের কয়েকজন একটু বেশি হয়েছে মুসল্লি, শীত বেশি তাই ওযু করতে কষ্ট হবে, বিছানা ছেড়ে আসতে কষ্ট হবে। ভাই দোস্ত বুজুর্গ, আমার 2টি চোখ বন্ধ হওয়ার পরে আমাকে এমন ঘরে শুয়ে রাখা হবে যেই ঘরের ডান পাশে মাটি, বাম পাশে মাটি, নিচেই মাটি, উপরে মাটি, চারিদিক দিয়ে মাটি, অন্ধকার আর অন্ধকার। ওই কবরের জন্য, ওই ঘরের জন্য আমি কি প্রস্তুত করেছি? কিছুই তো করতে পারলাম না। তা কি, কবে আমরা রুজু হব আল্লাহ তাআলার দিকে? আল্লাহর দিকে ফেরবো কবে? আমরা কবে ফেরবো? যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি না, তার কবে পারবো আমরা বলেন দেখি? এটা কবে পারবো? আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, আমাকে লক্ষ্য করে বলেন, আপনাকে লক্ষ্য করে বলেন, হে ইনামুল কবির, হে আব্দুল আউয়াল, হে আব্দুল কাইয়ুম, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, শুনে রাখো, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত বন্দেগী যদি তোমার ভালো না লাগে,
তাহলে তোমরা আমার এলাকা ছেড়ে চলে যাও, আমার এলাকা ছেড়ে চলে যাও, আসমান জমিন ছেড়ে চলে যাও। আল্লাহ তাআলা বলেন, না না না, আসমান জমিন ছাড়া তুমি যেখানেই যাবে, তোমার তোমার দূরত্ব যত দূর আছে, তুমি যেখানেই যাবে সবখানে আমারই রাজত্ব, অন্য কারো রাজত্ব নাই। আসমান জমিন, 7 আসমান পাড়ি দিয়ে যদি যাও, 7 জমিন তবকের 7 জমিনের নিচে যদি যাও, সেখানেও আমার রাজত্ব চলছে। আমার ছাড়পত্র ছাড়া তোমরা কোথাও যেতে পারবে না। বাপ তার ছেলেকে বলছে যে আমার কথা শুনিস না, আমার ঘর থেকে বের হয়ে যা। এবার ছেলে বের হয়ে চলে গিয়েছে খালাবাড়ি। খালাবাড়ি যে বলে যে আব্বা, তোমার বাড়ি ছেড়ে চলে এসেছি, এখন খালাবাড়ি থাকি, তুমি এখানে কোনো রাজত্ব করতে পারবে না, আমাকে কোনো ধমক দিতে পারবে না, আমাকে শাসন করতে পারবে না। বাপ তখন বলে দিল, তুই যে খালাবাড়ি গিয়েছিস, খালাবাড়ি পেয়েছিস কার উসিলাই? খালাবাড়ি তো আমি বাপের উসিলাই তো তুই পেয়েছিস। তাহলে খালাবাড়ি থাকবো না, মামা বাড়ি চলে গেলাম। বাপ বলছে যে তুই যে মামা বাড়ি পেয়েছিস আমার উসিলাই পেয়েছিস, মামা বাড়িও থাকবো না, নানা বাড়ি চলে গেল। বাপ বলছে যে তুই যে নানা বাড়ি গেলি, নানা বাড়ি পেয়েছিস তো আমার উসিলাই পেয়েছিস, নানা বাড়িও থাকবো না, চাচা বাড়ি যাব। এবার বাপ বলতেছে তুই যেখানে যাবি, যত জায়গায় পরিচিতি আছে, যত জায়গায় সম্পর্ক আছে, যত জায়গায় তুই যাবি, আমি বাপের ওসিলা ছাড়া তুই কোথাও যাইতে পারবি না, বাপের পরিচয় ছাড়া কোথাও যাইতে পারবি না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমার ইবাদত বন্দেগী যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমার আসমান জমিন ছেড়ে তোমরা চলে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার তুমি যেখানে যাবে না কেন, সেখানে আমার রাজত্ব, আমার ছাড়পত্র ছাড়া কোথাও তুমি যেতে পারবে না। তাহলে তার মানে কি? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, আমার ইবাদত বন্দেগী তোমাদের করা লাগবেই, করা লাগবেই। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? কি শুধু জুম্মার দিন? বলেন না, জুম্মার দিন। কিছুক্ষণ পর বয়ান শেষ হয়ে যাবে, এখনো মুসল্লি ভরে নাই নিচতলা। হুজুর, জমে গিয়েছি, আমরা জমে গিয়েছি। আমাদের দেশ তো অস্ট্রেলিয়ার মতো দেশ না, আফগানিস্তানের মতো দেশ না যে বরফ পড়ছে। আমাদের দেশটা এমন একটা দেশ, বসবাসের উপযুক্ত একটা দেশ, সব মৌসুমে বসবাস করা যায়, কোনো কষ্ট হয় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহর কাছে একমাত্র কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে বলেন দেখি? আল্লাহর কাছে। 1 নম্বর জ্ঞান। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আগামীকাল বৃষ্টি হবে কি হবে না একমাত্র কে জানেন? কে জানেন? হুজুর, আবহাওয়া অধিদপ্তর তো কিছু জানে না। না না, আবহাওয়া অধিদপ্তর ওইরকম সংবাদ প্রচার করে না। বলে কি, আগামীকাল দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে, হবে, এরকম বলে না। আগামীকাল দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে। 2 নম্বরে ইলম, বৃষ্টি আগামীকাল হবে কি হবে না, এই ইলম কার কাছে আছে? ওয়াইনাজিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর জ্ঞান, যে মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা না হিজড়া, এই জ্ঞান একমাত্র কার আছে? হুজুর, এখন তো হয়, তো এখন সব হয়। 6 মাসের আগে হয় না, 6 মাসের আগে আবার ভুলও করে ডাক্তাররা। একজনের মেয়ে হয়েছে 5টা, ছেলের আশায় আবার সন্তান নিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার জিজ্ঞেস করে, আপনার আগে কি আছে? কয় মেয়ে।
আবারও মেয়ে আসতেছে, কিন্তু ডাক্তার বলে দিয়েছে তার সান্ত্বনা দেওয়ার জন্য ছেলে আসতেছে। সে তো খুশিতে বাঘ বাঘ, বাচ্চা হওয়ার আগেই 1 মণ মিষ্টি বিতরণ করা হয়ে গেছে যে আমার 5 মেয়ের পরে ছেলে, পরে মেয়ে হয়েছে। আবার ডাক্তার আবার ভুলও করে। এই যে মায়ের পেটে যে সন্তান আছে, ছেলে না মেয়ে, 6 মাসের আগে বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, প্রথম 40 দিন এটা নুতফা আকারে থাকে, বীর্য আকারে থাকে। তারপরের 40 দিন এটা হয় রক্ত, জমাট রক্ত হয়। তারপরের 40 দিন গোশতের টুকরা হয়। তারপরের 40 দিনে হাড্ডি বসানো হয়। হাড্ডি বসানোর পরে তার রূহ দেওয়া হয়। এর আগে এই 43-এর আগে কোনো ডাক্তার বলতে পারে না যে তার পেটে ছেলে না মেয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটে কি আছে এটা একমাত্র কে জানে বলেন দেখি। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল কি খাবে। আগামীকাল কি খাবে এটা জানে না। প্রস্তুত করে রেখেছে, স্ত্রীকে বলে রেখেছে আগামীকাল দুপুরে রান্না করবে, লাউ এবং বোয়াল মাছ দিয়ে রান্না করবে অথবা শোল মাছ দিয়ে রান্না করবে। কিন্তু ওনার এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে, রাত্রের ভিতরেই চিটাগাং যাওয়া লাগছে। ওই দিন আর ওই লাউ আর শোল মাছ খাওয়া হয় নাই। অথবা আগামীকাল খাবে এরকম প্রস্তুতি করে রেখেছে, খাবার প্রস্তুত করে রেখেছে, কিন্তু আল্লাহ তাআলা রাত্রের ভিতরে তার জান নিয়ে গিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি করবে, কি ইনকাম করবে, কি খাবে এটা একমাত্র কে জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আত্মার মউত হবে কোন জমিনে সে জানে না। বলেন দেখি, আমরা জানি নাকি কোন জমিনে মউত হবে, কোথায় মউত হবে জানি না। আমার মউত যে নূরবাগ এলাকায় হবে এটা আমি জানি না। আমার মউত কি নূরবাগ এলাকায় হবে, না আমার এলাকায় হবে, গ্রামে হবে, না মক্কা মদিনায় হবে, না অন্য কোন দেশে হবে। মউত কোথায় হবে একমাত্র কে জানেন বলেন দেখি। মউত কোথায় হবে একমাত্র কে জানেন বলেন দেখি। আল্লাহ জানেন। এই 5টি জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, পৃথিবীর আর কারোর কাছে নাই। ভাই দোস্ত বুজুর্গ, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, পরকালের প্রস্তুতি নিতে হবে। যে কিয়ামত শুধু কিয়ামতের প্রস্তুতি না, আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেছেন, মাম্মাতা ক্বাদ ক্বামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি মারা যায় তার মারা যাওয়ার সাথেই কিয়ামত শুরু হয়ে যায়। মারা যাওয়ার সাথে কি শুরু হয় বলে না, মারা যাওয়ার সাথে কি শুরু হয়, কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত, মারা যাওয়ার সাথেই কিয়ামত। এবার বলেন দেখি, আজকে একটা হাদিস পড়ে